কৃষ্ণের জন্মতিথির পরই আসে তার প্রেমিকা রাধার জন্মতিথি। কবে পড়েছে রাধাষ্টমী, ব্রত পালনের সময় কখন, জানবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, এবং স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মূল ভিডিওতে ফিরে আসা যাক। রাধাষ্টমী পালনের মাহাত্ম্য অনেক। পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয়। ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি। এই তিথি রাধাষ্টমী নামে পরিচিত। মথুরার বারাসনা হল শ্রী রাধার জন্মস্থান। এই পবিত্র তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কৃত্রি স্বর্ণপদ্মের কোলে এসেছিল শ্রী রাধা। পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয়। এই উৎসবটি বিশেষ প্রার্থনা, উপবাস, কীর্তন এবং নিঃশর্ত প্রেম ও ভক্তির প্রতীক রাধারানীর প্রতি উৎসর্গীকৃত মন্দির উদযাপনের মাধ্যমে চিহ্নিত। আসুন 2025 সালে রাধাষ্টমীর ইতিহাস, তাৎপর্য, পুজোর আচার, উপবাসের নির্দেশিকা ও উদযাপন সম্পর্কে জেনে নেওয়া যাক। 2025 সালে রাধাষ্টমী কখন? রাধাষ্টমী পড়েছে 31শে আগস্ট, রবিবার পালিত হবে। অষ্টমী তিথি শুরু হচ্ছে আগস্ট মাসে 30 তারিখ 2025 10:46 থেকে, শেষ হবে 1 সেপ্টেম্বর দুপুর 12:57 পর্যন্ত। রাধাষ্টমী পুজোর মুহূর্ত সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই শুভ সময়ে ভক্তরা ফুল, ভোগ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে রাধা অষ্টমী পুজো করেন। রাধা অষ্টমীকে একটি ঐশ্বরিক দিন হিসেবে বিবেচনা করা হয়, কারণ রাধারানীর পৃথিবীতে আবির্ভাবকে চিহ্নিত করে। দেবী রাধা হলেন ঐশ্বরিক প্রেম এবং ভক্তির প্রতীক, এবং ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি অতুলনীয়। তিনি শক্তি নামে পরিচিত। ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি বলে বিশ্বাস করা হয়। রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন? রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে ভক্তরা রাধাষ্টমী ব্রত পালন করে। খাবার বা জল ছাড়াই সম্পূর্ণ উপবাস করুন। ফল, দুধ এবং বাদাম খান। সূর্যাস্তের আগে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাবেন। রাধাষ্টমী ব্রতবিধি: তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন, পরিষ্কার বা হলুদ রঙের পোশাক পরুন, ফুল, ধূপ ও প্রদীপ দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি পুজো করুন। প্যাড়া, মাখন, মিষ্টি অর্থাৎ মাখন চিনির মিশ্রণ, পঞ্চামৃত সহ ভোগ। রাধাষ্টমীর কথা পাঠ করুন। ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধাকৃষ্ণ মন্ত্র জপ করুন। রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করুন। ভজন ও কীর্তনে অংশগ্রহণ করুন। রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। সূর্যদেব একসময় পৃথিবীর ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান। শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন। সূর্যদেব বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন। শ্রীহরি বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা
কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত। অন্য এক বর্ণনায় বলা হয়, সেই সময় যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে আছে একটি ছোট্ট শিশুকন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণু পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই কন্যারূপে এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন। কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন। নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে শিশুকৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে গেলেন, সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথম দেখলেন ভগবান কৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবে দিনটিকে রাধা দিবস বলা হয়। রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয়। হিন্দু সমাজে রাধাষ্টমী মহাসমারোহে পালন করা হয়। রাধাষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনে যে ফললাভ হয়, রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ করা যায়। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।